সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠান থেকে বলছি আমি আবু সুফিয়ান খান। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ ৩২ পর্ব সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠানে ইতিপূর্বে যাদের প্রচ্ছবিতে এককভাবে ছবি দিয়ে আমি লাইভ করেছি তাদেরই ৩ জনকে আজকে একসাথে প্রচ্ছবিতে এনেছি। প্রচ্ছবিতে আছেন কানাডা টরন্টোর প্রবাসী আন্তর্জাতিক নজরুল সংগঠন ও গবেষক কবি নুরুল ইসলাম, সিলেট এর অধিবাসী। এছাড়া আছেন আন্তর্জাতিক ওয়েলিংটন এ সংবাদ পরিবেশিকা এবং ভিন্ন ধারার কবি শুভ্রা চক্রবর্তী, আসামের লামডিং থাকেন, ভারতের কবি। এছাড়া আছেন আন্তর্জাতিক কবি সংগঠনের গাংচিলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, গাংচিল প্রতিষ্ঠাতা ও গাংচিলের প্রাণপুরুষ অধ্যক্ষ খান আক্তার হোসেন। আমরা এই ৩ জনকে আজকের প্রচ্ছবিতে এনেছি ঈদ উপলক্ষে বিশেষ আয়োজনে। যদিও ঈদুল আজহা ত্যাগের একটি ঈদ উৎসব, এই ত্যাগের উৎসবে আমাদেরকে অনেক কিছুই ত্যাগ করতে হচ্ছে। আমরা এখন প্যান্ডেমিক মহামারীতে পৃথিবীর সকল মানুষের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে জীবনযাপন করছি। সেই জীবনযাপনের ভিতর দিয়ে অনেক বন্ধু, অনেক আত্মীয় স্বজন, অনেক কবি সাহিত্যিক এই মহামারীতে এবং এই করোনা ভাইরাস ডেল্টা ভাইরাসের আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এছাড়াও অনেকে এখনও করোনা আক্রান্ত হয়ে করোনার থাবায় তারা জীবন অতিপাত করছেন, অসুস্থ অবস্থায় আছেন। সকলের রোগমুক্তি কামনা করছি এবং আল্লাহর যে সকল বিধি আত্মাকে বেহেশতে নসিব করবেন তাদের জন্য আমরা দোয়া করছি এবং আমি চাই আল্লাহ সকল বিধি আত্মাকে বেহেশতে নসিব করুন, সকলের মাগফিরাত কামনা করছি। আজকের প্রচ্ছবিতে যারা আছেন তাদের কবিতা প্রথমে পরপর পড়ে যাব। প্রথমেই আমি কবিতা পড়ব কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম তিনি কানাডা টরন্টোতে থাকেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নজরুল গবেষক এবং নজরুল চিন্তাবিদ এবং নজরুল ইসলামের উপরে তিনি সংগঠন করেন এবং সেই সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তিনি নজরুলের উপরে অনেক ভালো ভালো কবিতা লেখেন এবং নজরুলকে বিশ্বে পরিচিতি করার জন্যে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই নুরুল ইসলাম ভাইয়ের কবিতা দিয়ে আমি আজকের প্রথম এই ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠান শুরু করছি। তার কবিতার নাম ঈদুল আজহা। ঈদুল আজহা এই ঈদ নয় কেবল মুসলমানের, এই ঈদ গোটা বিশ্বের সকল মানুষের, বিশ্বের মহাসত্যের দিশারি মহাজনক, ত্যাগ আদর্শের বিশ্বনায়ক নবী ইব্রাহিম যার ত্যাগ আদর্শে
ইতিহাস সমুজ্জ্বল, যার শিক্ষায় যার দীক্ষায় বিশ্ব মানব হয় যুগে যুগে যুগান্তরে প্রাণোজ্জ্বল। এই ঈদ আনন্দ উৎসর্গ হয় শুধু তারই জন্য, বিশ্বজুড়ে যুগে যুগান্তরে। তাওহীদবাদী নবী ইব্রাহিম প্রভুর আনুগত্যের কঠিন পরীক্ষা দিন। ছিল তার দৃঢ় মনোবল, বিশ্বাসে অনর অটল। প্রভুর আজ্ঞা বহনে ছিলেন স্থির চিত্তে অবিচল। ইসমাইল তার একমাত্র প্রাণ প্রিয় সন্তান। আল্লাহর অভিপ্রায়ে দিলেন তাকে আনন্দ চিত্তে কোরবান। নবী ইব্রাহিম তার প্রভুর ভক্তির পরীক্ষায় উত্তীর্ণ হলেন। প্রভু খুশি হয়ে দিলেন তার প্রতিদান, ফিরিয়ে দিলেন তার পুত্র ইসমাইলের জীবন ও প্রাণ ফিরিয়ে দিলেন। এই সুন্দর কবিতাটি আমাদের জন্য উপহার দিয়েছেন কবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, নজরুল গবেষক নূর ইসলাম, কানাডা টরন্টো থেকে। এরপরে পড়ছি আমি ঈদের দিনে কবিতাটি শুভ্রা চক্রবর্তী, যিনি ভারতের আসাম প্রদেশে লামডিংয়ে থাকেন, সেখান থেকে তিনি কবিতা পাঠিয়েছেন ঈদের উপলক্ষে। কবিতার নাম ঈদের দিনে, শুভ্রা চক্রবর্তী। ওই যে দেখা গেল, ওই যে দেখো দোকান মাঝে হরেক রঙের জামা। আম্মি আমাকে দাও না কিনে একটা সুন্দর জামা। সালিমার মন যে কাঁদে প্রাণীর কথা শুনে, বেটিকে তার বুকে তোলে অবুঝ শান্ত মনে। 5 বছরে একটি কন্যা, নাসিমা তার নাম। এবার ঈদে 7টি পোশাক, বাড়ির সবার জান, বাড়ির সবার জান। যাদের আছে অনেক বিলাস, অনেক টাকা করি, ঈদের দিনে কত ভোজন, বাহার ছড়াছড়ি। পথিক তার পৃথিবীতে কত ফুলের মৃত্তিকা, জীবন পড়ে কোথাও ফুটে পথিক জীবন পত্রিকা। জীবন ফোটে পথিক জীবন পত্রিকা। সুন্দর একটি আবেগময় কবিতা পড়লাম কবি শুভ্রা চক্রবর্তীর। আজকে যেহেতু ঈদের উৎসব আয়োজন, তাই ঈদ উৎসবের কবিতাগুলোই পড়া হচ্ছে এবং সবগুলো কবিতাই ঈদের উপলক্ষে পড়া হচ্ছে। আপনারা সবাই সাথে থাকুন। আমি দেখছি দীপা দাস আছেন, সুবর্ণ অধিকারী আছেন, তুহিন আছে, আরও অনেকে আমাকে ঈদ মোবারক জানাচ্ছেন। সবাইকে আমার পক্ষ থেকে, কবিতার সুপ্রভাত, কবিতার ভালোবাসা লাইটের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আমার সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দুর্বিষহ জীবনে, লকডাউনের ভেতরে আমরা যেন সবাই সুস্থ থাকি, সেইভাবে ঘরে থাকুন, বাড়ি থাকুন।
এরপরে কবিতা পড়ব আমাদের সুপরিচিত কবি, আন্তর্জাতিক সংগঠন গাংচিলের প্রাণপুরুষ, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক, প্রতিষ্ঠাতা, স্বনামধন্য বিশ্বনন্দিত খান আখতার হোসেনের কবিতা। তার কবিতাটাও ঈদ উপলক্ষে লেখা, কিন্তু ঈদে তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, এই খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে উনি লিখেছেন। কবিতার নাম পেট মশাই। মতিঝিল বা বরিশাল, ভাবনা যত কথা, সকলকে খেতেই হবে পেটের আকুলতা। মিষ্টি মিঠাই রসময়ী সবটাতেই তো রুচি। লালা ঝরে শুনি যখন কষা মাংস লুচি। ইলিশ ভুনার সৌরভে জড়িয়ে যায় মন। শুটকি ভর্তা টাকি মাছ খেয়েছে কয়জন। বেগুনে ট্যাংরা ঝোল, মুখে স্বাদ অনন্য। শাক দিয়ে চুনোপুটি দুটো খাওয়ার জন্য। উস্তে ঝোলে শিং কই, খাদ্যে নন্দন সৃষ্টি। নারকেল বাইন রান্না বাংলা মার কৃষ্টি। বিহারীর শিক কাবাব লোভে ভরা খাদ্য। আগুনে মাংস পোড়া বাজারে অনবদ্য। বাংলাদেশে সর্বত্র স্বাদে ভরা রসদ। পেট দরদি সব যেন আনন্দেতে বসত। পেট দরদি সব যেন আনন্দেতে বসত। সুন্দর কবিতা পড়লাম। সবার কাছেই আমার আনন্দিত অভিনন্দন। আরেকবার আমরা দেখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3 কবিকে, তাদেরকে আজকে প্রচ্ছবিতে এনেছি। 3 জনই একসাথে প্রচ্ছবিতে আছেন। এরপরে আমি অন্য কবিতায় চলে যাব। তার আগে দেখছি আমার সাথে যারা জড়িত আছেন, আমার সাথে যারা এই মধ্যরাত দুপুরে রাত দ্বিপ্রহরে যারা আমার সাথে আছেন, তার মধ্যে দেখছি কানাডা টরন্টো থেকে কবি নূর ইসলাম সাহেব আমার সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, আপনাকে ঈদ মুবারক, ধন্যবাদ। এত সময় আপনি দিতে পারেন। আপনি এই মধ্যরাতে, আমাদের মধ্যরাতে দ্বিপ্রহরে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এছাড়া আমার সাথে দেখছি আরও অনেকে আছেন। সবাইকে সুপ্রভাত কবিতার ভালোবাসা থেকে অভিনন্দন। হ্যাঁ, দেখছি আমার ভূমিন রোকেয়া সুলতানা নামে তার আইডি, সেই ভূমিন আমার সাথে সংযুক্ত হয়েছে। সেও আমার অনুষ্ঠান দেখছে এই রাত দ্বিপ্রহরে। তাকেও অভিনন্দন। ভূমিন, তুমি দীর্ঘজীবী হও, তুমি সুস্থ সুন্দর থাকো। তোমার জন্যে সুপ্রভাত কবিতার ভালোবাসাতে অনেক অনেক আদর ও ভালোবাসা। এরপরে আমরা অন্য কবিতায় চলে যাব। এরপরে আসছেন কবি, সুপরিচিত কবি, আপনারা সবাই চেনেন, সুপরিচিত কবি ডক্টর এম ইদ্রিস আলী, এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। বর্তমানে তিনি
আন্তর্জাতিক কবি সংগঠন গাংচিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং তার প্রাণপণ চেষ্টায় এবং সহযোগিতায় গাংচিল আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে সহযোগিতার জন্য সকল কবি সাহিত্যিককে অনুরোধ করব, আসুন গাংচিলে যোগ দিন, বিশ্ব সাহিত্যের সাথে সংযুক্ত হন, বিশ্ব কবি সংগঠনের সাথে সংযুক্ত হন। গাংচিলে যোগ দিয়ে সবাই বিশ্বের সকল কবিদের সাথে আপনার আত্মীয়তা গড়ে তুলুন। আসুন গাংচিলে যোগ দিন। এবং গাংচিলের খ্যাতিমান কবি ডক্টর ইদ্রিস আলীর কবিতা এখন পড়ব, শুনুন তার কবিতা। তার কবিতার নাম উৎসবে স্বাস্থ্যবিধির কোরবানি। সুন্দর নাম, এম ইদ্রিস আলী। উৎসবে স্বাস্থ্যবিধির কোরবানি। ইব্রাহিম নবীজির প্রিয় পুত্র নবী ইসমাইল স্বপ্নের মাঝে কোরবানি করতে আল্লাহর আদেশ। পিতা পুত্র রাজি, তাতে যেভাবে হয় ওহী নাজিল। ইসলামের পরিবর্তে কোরবানি বেহেশতের মেষ। কোরবানির পশু শুধু আল্লাহর মহিমা যাচে, মানুষের জন্য ধৈর্য আর নিষ্ঠাবান একাগ্রতা। কোরবানির মাংস রক্ত পৌঁছানো তো আল্লাহর কাছে, কোরবানির মাংস রক্ত পৌঁছে না তো আল্লাহর কাছে, পৌঁছে শুধু বান্দার তাকওয়া, আল্লাহ সচেতনতা। মানুষের মাঝে আজ হিংস্র পশুত্বের অন্তর্বাস। আল্লাহর দুনিয়ায় শুধু মহামারী, সর্বনাশ। বাতাসে ভাসছে আজ ভয়ঙ্কর দৈব মৃত্যুকণা, তবুও মানুষ ভয় পায় না। করোনার উত্তোলিত ফনা, মানুষ ভয় পায় না। উৎসবে অবহেলায় যেন স্বাস্থ্যবিধির কোরবানি, ভরসা শুধু একমাত্র আল্লাহর নেক মেহেরবানি। ভরসা শুধু একমাত্র আল্লাহর নেক মেহেরবানি। শুনলেন কবিতা ইদ্রিস আলীর লেখা কবিতা। এরপরে আমি অন্য কবিতায় চলে যাচ্ছি। এই সাথে দেখছি আমার সাথে যুক্ত হয়েছেন সুবর্ণা অধিকারী, রোকেয়া সুলতানা, আরও অনেকে। সবাইকে সুপ্রভাত, কবিতার ভালোবাসার থেকে ঈদ মোবারক এবং ঈদুল আজহার শুভেচ্ছা। এরপরে আমরা আরেকজন খ্যাতিমান কবির কবিতা পড়ব। খ্যাতিমান কবি হলেন আপনারা দেখুন কবি মেহেরুন্নেছা রশিদ। মেহেরুন্নেছা রশিদ দীর্ঘদিন যাবৎ কবিতা লেখেন। তার লেখা 8খানি গ্রন্থ আছে। তিনি অনেক ভালো লেখেন। তার লেখার সাথে পরিচিত হওয়া আজকে আমার মনে হয় বিশ্ববাসীর একান্ত প্রয়োজন। তিনি একজন নিভৃতচারিণী কবি। সাধারণত প্রচার প্রকাশ তার খুব কম। আমার লাইফে তাকে পেয়ে আমি মনে করি যে বিশ্ববাসীর সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়ার একটা সেতুবন্ধ তৈরি হলো। আমি তার দীর্ঘ জীবন কামনা করে তার সম্পর্কে বলছি। কবি
মেহেরুন্নেছা রশিদ, তার কবিতার নাম ঈদ এলো। এই কবিতাটি পড়ব। তার একটু সংক্ষিপ্ত পরিচিতি আমি দিচ্ছি। কবির পিতার নাম খাজা মোহাম্মদ চাঁদ মিয়া, মা আত্রাফুন্নেসা, জন্ম তারিখ 1956 সাল ইংরেজি। তিনি মরাধন গ্রামে বসবাস করেন, উপজেলা মতলব, জেলা চাঁদপুর। তিনি বিএ পর্যন্ত লেখাপড়া করেছেন। ব্যক্তিগত জীবনে একজন সুগৃহিণী। তার লেখা ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্প ইত্যাদি তিনি অনেক লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থ ক্রান্তিকাল, বৃষ্টি ছোঁয়ায় ব্যাঙের হাসি, লাল সবুজের বাংলাদেশ, পরিনাচে পরিহাসে, প্রজাপতি, ভূত ও শান্তনু, ঝুমকলতা ও হীরামণি, দাদুকে নিয়ে গল্পের ভিড়ে, বেদনার বালুচরে এবং করুণার শতকাব্য। এই 9খানি গ্রন্থ তিনি প্রকাশ করেছেন। তিনি অনেকগুলো সম্মাননা পেয়েছেন। তার সম্মাননার পরিধিও অনেক বড়। তিনি প্রথমে মা দিবস উপলক্ষে মা সম্মাননা পেয়েছেন বিশ্ব মা দিবস পত্রিকা থেকে, দেশচিন্তা পত্রিকা থেকে। এছাড়াও মহিলা সংগঠন নন্দিনী, সেই নন্দিনীর থেকে 2019 সালে সাহিত্য পুরস্কার পেয়েছেন। ঢাকা সাংস্কৃতিক পরিষদ 2016 সালে পুরস্কার পেয়েছেন। সাহিত্য সম্মেলন চট্টগ্রাম সাহিত্য চর্চা 2017 সালে সম্মাননা পেয়েছেন। আর্ট সাংস্কৃতিক সংগঠন 2008 সাংস্কৃতিক সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। চট্টগ্রাম মঞ্চ লেখক সম্মাননা পেয়েছেন। কবি সংসদ বাংলাদেশ পুরস্কার পেয়েছেন 2011 সালে এবং চট্টগ্রাম লেখিকা সংঘ পুরস্কার পেয়েছেন 2014 সালে। অনেকগুলো পুরস্কার তার থলিতে জমা আছে, সম্মাননা জমা আছে। তিনি তার লেখা সমৃদ্ধ লেখা। এবার তার কবিতা পড়ব। তার কবিতার নাম ঈদ এলো। মেহেরুন্নেছা রশিদ। মনের খুশির বান ডেকেছে ঈদের এই আনন্দে, ত্যাগ তিতিক্ষার ঈদ এলো রে, থাকিস না কেউ মন্দে। ঈদে গরু ছাগল কেনার ধুম পড়ে সবার, ঈদের দিনে মাংস পূর্ণ হবে খাবার। এবারের ঈদ এলো যে মেঘের ভেলায় ভেসে, ডুবে গেল রাস্তাঘাট ভাসল পানি এসে। গরু জবাই হবে কোথায়, হায় রে পানির ঢল, সাথে জোয়ার মিশল এসে, পানি ছলাচ্ছল। আষাঢ় শ্রাবণ জলের ধারায় আনন্দ সব মাটি, খোকা খোকো কেমন করে করবে হাঁটাহাঁটি। সারাদিন ঘরে বসে টিভির চ্যানেল দেখা, পোলাও মাংস ফিরনি পায়েস খাবে একা একা। হ্যাঁ, লকডাউনের সময় তো একা একাই খেতে হবে, নিজেরাও বাইরে যেতে পারবে না, বাইরের থেকেও কেউ আসতে পারবে না। এই দুঃসময়ে আমাদের এমনিভাবেই চলতে হবে। আমি দেখছি এইমাত্র যার কবিতা পড়লাম
মেহেরুন্নেছা রশিদ তিনি সংযুক্ত হয়েছেন এবং আমার সাথে সংযুক্ত হয়ে এই মধ্যরাত দ্বিপ্রহরে আমাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা, সুপ্রভাত কবিতার ভালোবাসা থেকে আপনাকে অভিনন্দন। এবার দেখুন তার কাব্যগ্রন্থগুলির প্রচ্ছদ। ক্রান্তিকাল তার কাব্যগ্রন্থ, বৃষ্টির ছোঁয়ায় ব্যাঙের হাসি শিশুদের জন্য শিশুতোষ গ্রন্থ, লাল বাংলাদেশ দেশমাতৃকার জন্য লিখেছেন শিশুদের জন্য, পরি নাচে পরি হাসে মেহেরুন্নেছা রশিদ শিশুদের জন্য শিশুতোষ লিখেছেন, ঝুমকলতা ও হীরামণি, দাদুকে ঘিরে গল্পের ভিড়ে, বেদনার বালুচরে, প্রজাপতি, ভূত ও শান্তনু, পরিশেষে করুণায় শতকাব্য। মেহেরুন্নেছা রশিদ তার বইয়ের প্রচ্ছদগুলি আমরা দেখলাম। এবার আমরা অন্য কবিতায় চলে যাব। এবার আসছে করোনার এই দুঃসময়ে এই দুরবস্থাকে অনুভব করে শিশু লেখক সে তার মনের ভাব প্রকাশ করছে ছোট্ট একটি কবিতায় ছড়ায়। এবার শুনুন তার সেই কবিতাটি। স্বরচিত কবিতা পড়ছি। করোনা। সর্দি মানেই করোনা না, জ্বর মানেই করোনা না, ভয় পেও না বিশ্ববাসী, প্রভু আছেন সহায়, যদি থাকো সেফটি নিয়ে করোনা তোমার হবে না। তাও বলি আহামরি করোনা, একদিকে করোনা আরেক দিকে ডেঙ্গু, কি করবে বিশ্ববাসী, সহায় থাকুন প্রভু। ধন্যবাদ। শুনলেন স্বরচিত শিশু লেখকের শিশুকণ্ঠে কবিতা। শোনালেন ভূমিন তার নিজের লেখা কবিতাটি পড়ে শোনালো। নিশ্চয়ই আপনারা খুশি হবেন। এই করোনা নিয়ে তার এই লেখা, ছোট্ট লেখা মানুষের মনে অবশ্যই দোলা দেবে, কষ্ট দেবে এবং কষ্টকে লাঘব করবে। আমরা এর পরের লেখায় চলে যাব। পরের কবি আমাদের সুপ্রিয় কবি, সুপরিচিত কবি। তার কবিতা এবার পড়ব। কবিকে দেখি। স্বনামধন্য কবি ফরিদুজ্জামান, তিনি ম্যাজিক লণ্ঠনের সম্পাদক মণ্ডলীর সদস্য। তার অনেকগুলো প্রকাশিত কাব্যগ্রন্থ আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে। তিনি একজন নিয়মিত লেখক এবং ভালো আলোচক। তিনি কবিতা লেখেন দীর্ঘদিন যাবৎ এবং তার হাতে এখন একটা
প্রেমের পত্র ইচ্ছে করলেই ভালোবেসে লিখে ফেলতে পারেন কবিতাকে। কবিতার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা সবসময় তার, আমি দেখেছি যে ইচ্ছে করলেই তিনি কবিতা লিখে ফেলেন। সেই কবির নাম হলো ফরিদুজ্জামান। এবার তার কবিতা পড়ব। কবিতার নাম ঈদ মুবারক। তিনি এই কবিতা দিয়েই সকল কবিকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই কবিতাটি আমি পড়ছি। এটাও আমার ইনবক্সে তিনি আমাকে শুভেচ্ছা হিসাবে পাঠিয়েছিলেন, সেটাই আমি আজকে শোনাচ্ছি আপনাদের। কবিতার নাম ঈদ মুবারক, ফরিদুজ্জামান। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ত্যাগ মহিমায় উজ্জীবনে চোখেতে নাই নিদ। ঈদ ঈদ, সব ভেদাভেদ ভুলে আজকে সাম্যেরই তাগিদ। ঈদ ঈদ, ত্যাগ মহিমায় ধুলির ধারায় ব্যস্ত করো খরিদ। শ্রম শুষে পুঁজিবাদী কাটছে ঘরের শীত। বঞ্চনারী মূল উপড়িয়ে হ সাম্য পীর মুর্শিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ঈদের দাবি মিটে আল্লাহর তাওহীদ। ঈদের দাবি মিটিয়ে আন আল্লাহর তাওহীদ। মুরাকাবায় সব মিলে গড়ো দিলকে তোর মসজিদ। জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তারা মেকি আর এজিদ। সীমার সম নরকের কীট পরাস্তে শহীদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। রিপুর তারণ মুছে ফেলে হ নির্মল কলাবিদ। সমতারি ধ্যান জ্ঞানে করো সবাইকে শরীর। রহমতেরই ঈদ বনিয়াউলাদ ও অলিদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ফরিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ফরিদ। ধন্যবাদ ফরিদুজ্জামান ভাই, আপনি সুন্দর একটি শুভেচ্ছা বাণী দিয়েছেন সবার জন্যে এবং পড়ে শোনালাম। আমি মনে করি সারা বিশ্বের মানুষ এই আপনার ঈদের এই কথা, আপনার এই ঈদের শুভেচ্ছা পেয়ে যাবে। ধন্যবাদ। আমি দেখছি আমার সাথে আছেন ফরিদ ভূঁইয়া। ধন্যবাদ ভাই ফরিদ ভূঁইয়া, রাত দ্বীপ্রহরে আপনার সাথে আছেন। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আছেন মুস্তাক খান, ধন্যবাদ বাবাজি, থাকো সাথে মুস্তাক খান। আরও আছেন অনেকে দেখছি, সবাই সাথে থাকুন। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা স্বনামধন্য কবি সোনালী বসু। সোনালী বসু দীর্ঘদিন যাবৎ কবিতা লেখে। তার এই কবিতাটি ঈদ উপলক্ষে অনেকদিন আগে আমার ইনবক্সে পাঠিয়েছেন। এই ঈদ উপলক্ষেই আজকে ঈদ অনুষ্ঠানে পাঠ করার সুযোগ পেলাম। আশা করি সোনালী বসু খুশি হবেন। তিনি অনেকগুলো কবিতা পাঠিয়েছেন, পর্যায়ক্রমে আমি পরপর পড়ে যাব। এর আগে একবার পড়েছি একটি, আজকে তার ঈদের চাঁদ কবিতাটি পড়ব। কবি সোনালী বসু। ঈদের চাঁদ, সোনালী বসু। ঈদ এসেছে ব্যস্ত দেখো খোকা খুকু সবাই। খেতে হবে নানা খাবার, ফিরনি আর সেমাই। নতুন জামা পরবে হবে ঈদগাহে যাবে। নামাজ শেষে কোলাকুলি মনে আনন্দ পাবে। হচ্ছে না তো আগের মতো ঈদগাহে যাওয়া।
নামাজ পড়ো ঘরে বসে, এই সকলের চাওয়া। করোনাতে কেড়ে নিচ্ছে সব আনন্দ, হারিয়ে গেছে আজ সকলের খুশির সে ছন্দ। মহামারী কেড়ে নিল কত প্রিয়জনের মুখ, সুখ আর নেই মনে, দুঃখে ভরে বুক। পবিত্র এই রমজান মাস, জিলহজ মাস আসে বছরে বছরে আসে বছরে বছরে, সাধনা করে মুসলিমগণ পবিত্রতায় হেসে। আত্মশুদ্ধি করতে হবে করে আল্লাহর ইবাদত, ভুলে ভরা হয় যে একমত। শেষের দিনের পুণ্য সঞ্চয় করতে হবে ভাই, এসো হবে মিলে মিশে আল্লাহর গুণ গাই। ঈদের চাঁদ দূর করে দাও সকল অন্ধকার, ঘুচে যাক করোনা ভীতি, সুখময় হোক বিশ্ব চরাচর, সুখময় হোক বিশ্ব চরাচর। এবার ঈদে সকলেরই এই একই নিবেদন, বিশ্ব সুখময় হোক, করোনা চলে যাক, এই বিশ্ববাসী শান্তি পাক। ধন্যবাদ কবি সোনালী বসু, সুন্দর কবিতা। ঈদের চাঁদ, আমাদের এই ঈদের চাঁদ বছরে দুইবার আমরা দেখি, একটা সিয়ামের মাস রমজানের মাস, আর একটা জিলহজের মাস এই হজের মাস, এই ঈদুল আজহার চাঁদ। যাই হোক, সেই হিসেবে ঈদের চাঁদ কবিতাটি সফল এবং সুন্দর হয়েছে, ভালো লিখেছেন। এবার আমি পরবর্তী কবিতায় চলে যাব। পরবর্তী কবিতা পাঠিয়েছেন বন্ধুবর বীর মুক্তিযোদ্ধা পরেশকান্তি সাহা, স্বনামধন্য কবি। তার অনেকগুলো বই আছে, অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তিনি একজন নিয়মিত লেখক। তাকে নিয়ে আমি ইতিপূর্বে লাইভ করেছি, কবিতা পড়েছি, আজকেও আবার পড়ছি। বীর মুক্তিযোদ্ধা কবি পরেশকান্তি সাহা, তিনি গাংচিলের একজন দায়িত্বশীল এবং সংগঠক। তার প্রচুর লেখা আছে, লেখাগুলো আমরা পড়ে থাকি। তার কবিতা পড়ছি এবার। তার কবিতার নাম জীবন্ত চিতা। প্রাণপ্রিয় কষ্টগুলো জেগে থাকে তন্দ্রাহীন রাত, আমিও ওদের সঙ্গে জেগে থাকি, থাকে আরো অমাবস্যা চাঁদ। একে একে আকাশের তুলতুলে তারাগুলো তুলে বিনি সুচ সুতো দিয়ে মালা গাঁথি, হৃদয়ে সাজিতে রাখি খুলে। শ্রাবণের মেঘগুলো ভোরবেলা দূর্বাঘাসে মুক্ত হয়ে জ্বলে, কাঙ্ক্ষিত কথাগুলো নিরিবিলি সঙ্গোপনে বলে। দিবসের সূর্য এসে গ্রাস করে, আগুন জ্বালায় শোল পোড়া হাতে, শোল পোড়া হতে থাকি জলজান্ত জীবন্ত চিতায়, শোল পোড়া হতে থাকি জলজান্ত জীবন্ত চিতায়। সবার কবিতার ভিতরে একটি কেমন দুঃখ বেদনা, পৃথিবী জুড়ে আজ যে বিষাদ, তারই প্রকাশ। ধন্যবাদ দাদা পরেশকান্তি সাহা, আপনার কবিতাটি
সুন্দর সময়োযোগী একটি কবিতা ভালো লিখেছেন। আমার অনুষ্ঠান প্রায় শেষ হয়ে আসছে। শেষ হওয়ার আগে আমি একটু কথা বলবো। আজকে শুধুই মাত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর ঈদ মোবারক জানাচ্ছি। সুপ্রভাত কবিতার ভালোবাসার থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আমার প্রোফাইলে অনেকগুলো কবিতা জমা হয়েছে, কিন্তু এই লাইভটি 1.5 ঘন্টার বেশি করলে সেটা ইউটিউব প্রোফাইলে প্রোভাইড করা বা ট্রান্সফার করা সমস্যা হয়ে যায়। আবার সময়টাও 45 মিনিট থেকে 60 মিনিটের বেশি দেওয়া হয় না। সে কারণে আলোচনা রাখছি না, কবিতাও সংক্ষিপ্ত করে ফেলছি। আমি অনেকের কবিতা পড়ার ইচ্ছা ছিল, অনেককে আমি জানিয়েছিলাম যে কবিতা পড়ব, কিন্তু সময় সংক্ষেপের জন্যে, সময় স্বল্পতার জন্য আলোচনা আজকে বন্ধ রাখছি। আর কবিতাও অনেকের পড়তে পারলাম না। আমি ব্যথিত মনে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আগামী অনুষ্ঠানে তাদের কবিতাগুলি পড়ব। আপনারা অনুগ্রহ করে হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমি আগামী অনুষ্ঠানে আপনাদের কবিতাগুলো নিয়ে আসব। এবং আগামী অনুষ্ঠানে, আগামী বৃহস্পতিবারের পর্বে যে কবিতাগুলো আমার কাছে জমা আছে সেগুলো পড়ব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, 1 সপ্তাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি অবশ্যই আপনাদের কবিতা এই ইনবক্সে নিয়ে আসবো এবং পড়ব। কবি ভাইগণ, বন্ধুগণ, সবার কাছে আমার অনুরোধ, সবার কবিতা আজকে পড়তে পারলাম না। তারপর আমার সাথে সংযুক্ত আছেন, আমার সাথে আছেন দেখছি মলয় বাগচি আমার সাথে সংযুক্ত হয়েছেন, আরও অনেকে সংযুক্ত হয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। এরপরে আমি শেষ কবিতাটি পড়ে আজকে অনুষ্ঠান শেষ করে দেব, যেহেতু সময় প্রায় শেষ। যদিও কবিতার উপর আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু একই আলোচনা তো, এটার নতুন কিছু করা যাওয়ার প্রয়োজন নাই, তাই আলোচনা আর করবো না। শেষ কবিতাটা পড়ে শেষ করে দেব। কবিতা এক ফ্ল্যাটে মানুষ। ধন্যবাদ মলয় বাগচি, দেখছেন, সাথে আছেন, ভালো থাকুন। কবিতা পাঠাবেন ইনবক্সে। এই সাথে একটি কথা আমি বলে রাখি, আমার ওয়াল সবার কবিতায় আমি পাই এবং আসে, কিন্তু ওয়ালে যে কবিতাগুলো ভেসে আসে সেগুলো লাইক, কমেন্ট বা দেখে আমি চোখ বুলাই ছেড়ে দিই। দুটি বিষয় আছে এখানে। একটি বিষয় হলো, ওয়ালের কবিতা কখনো আমি আমার লাইফে আনি না, কারণ সে তো আমাকে কবিতা পাঠ করার জন্য দেয় নাই। তাই আমার ইনবক্সে যারা কবিতা দেয় তারাই সেগুলোই আমি পাঠ করার অনুভূতি পাই মনে করি, যে আমার ওয়ালে আমার ইনবক্সে কবিতা দিলে আমি মনে করি যে এই কবিতাটা আমাকে পাঠ করার জন্য দিয়েছে, এবং সেই জন্য আমি সেটা গ্রহণ করি এবং সেটা নিয়ে আসি আমার এই সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠানে আমি সেটা পাঠ করি এবং আলোচনা করি। আরেকটি বিষয় হলো যে ওয়ালে যে কবিতাগুলো আমি দেখি, আমি কিন্তু সেগুলো সবগুলোতে লাইক কমেন্ট করি না। এর দুইটা কারণ আছে। একটি কারণ হলো যে আমি তো শুধু ভালো বলবো না, খারাপ থাকলে খারাপটাও বলবো। এখন কবিতায় যদি দেখা যায় ভুল আছে, ত্রুটি আছে, কবিতার ভাষায় ত্রুটি আছে, শব্দে ত্রুটি আছে, কবিতার বানানে ত্রুটি আছে, কবিতার
গঠনে নির্মাণে ত্রুটি আছে, তাহলে যদি বলতে যাই তাহলে ওই ওপেন বললে হয় কি ওই কবি অসন্তুষ্ট হয় অথবা আমাকে মনে মনে একটা গালি দেয়। হ্যাঁ, আর অনেকে প্রকাশ্যেও বলে দেয়, হ্যাঁ, আপনাকে এই কমেন্ট করতে বলছে কে, তাই আমাকে এই দায়িত্ব এই কমেন্ট করার অনুমতি কে দিল, এরকম অনেক কথাবার্তা বলে বসে। তা এই কারণে আমি ভুল থাকলেও বলি না, ওই শুদ্ধ থাকলেও বলি না, শুধু ভালো বা সুন্দর এতটুকু বলি এনাফ, ছেড়ে দিই। কিন্তু এতে কবির কিন্তু উৎসাহিত বা অনুপ্রাণিত হওয়ার কিছু নাই। এই যে হাজার হাজার লাইক পরে আমি দেখি অসাধারণ, চমৎকার, নাইস, অমুক তমুক, বিশাল বিশাল সব কমেন্ট আছে, ওই কবিতাগুলি ধরলে পারে ধোপে টেকবে না, কবিতা দৌড়ে কবিতা হিসাবে টিকবে না বা টেকে না। তা সেইটা যদি আমি বলতে যাই ওই জায়গায় বা ওই কবিতার কমেন্টে, তাহলে কবিও নাখোশ হবে, সে হয়তো লেখাও ছেড়ে দেবে, আর না হলে আমার পর 14 গোষ্ঠী উদ্ধার করবে। এই সমস্ত কারণে আমি কবিতার কমেন্ট খুব কম করি, যেন আমি পড়ি। আমি কিন্তু সবার কবিতা পড়ি, কারণ কবিতা পড়তে হয়, কারণ কে কেমন লিখছে, কেমন লেখে, এটা কিন্তু আমাকে জানতে হয়। আমি প্রচুর পড়ি এবং রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত আমি কিন্তু কবিতা পড়ি। শুধু লাইক দিয়ে দিয়ে ছেড়ে দিই, অথবা শুধু দেখে ছেড়ে দিই, বা 2-1টা কমেন্ট করে ছেড়ে দিই। খুব আপনজন হলে 2-1টা কমেন্ট করে দিই। খুব ভালোবাসার মানুষ হলে কমেন্ট করে তাকে বলি যে এটা ভুল আছে, এটা ঠিক করেন। খুব কাছের মানুষ হলে, কাছের মানুষ না হলে তাকে বলা যায় না, আপন লোক না হলে তাকে বলা যায় না। খুব প্রাণের মানুষ যে, তাকেই আমি বলি যে এই জায়গাটা এই ভুল আছে, এই জায়গাটা এই ত্রুটি আছে, এই জায়গাটা এই ঠিক করে এইভাবে এই করে, তাহলে কবিতাটা মানসম্মত হবে। এই যে কথাগুলো আমি বলি, এই বলাটা কিন্তু আমি একদিনে শিখি নাই। আমার বয়স এখন 70 পার হয়ে গেছে। আমি 40-45 বছর যাবৎ কবিতা নিয়ে আছি। এই 40-45 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি এই কথাটা বলি। তারপরে যদি কেউ তর্কে সামিল হয়, আমি তখন তর্কে যাই না। আমি বলি আপনি যা বোঝেন গা, আপনি যা বুঝছেন বুঝে যান, লিখতে থাকেন, একদিন ঠিক হয়ে যাবে। আমার মতো বয়স যখন হবে তখন দেখবেন ঠিক হয়ে গেছে। লিখতে থাকেন, লেখা ছাড়বেন না, এতটুকু বলি ছেড়ে দেই। কিন্তু আমি তর্কে আমি সামিল হই না, তর্কে যাই না। দেখা যায় আমার কথার প্রতি উত্তরে আবার কথা বলছে, আমি আর ওই প্রতি উত্তরের কথা আর উত্তর করি না। এই কথাটা আজকে এই কারণেই বললাম, এই জন্যেই বললাম যে ইতিমধ্যে অনেকের লেখা আমার খুব কাছের মানুষ, ভালো মানুষ, যারা একেবারে স্বনামধন্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে যাচ্ছে কবি হিসেবে, তারা যখন ভুল করে তখন মনে আঘাত পায়, কষ্ট পায়, তখন অবশ্যই আমাকে বলতে হয় এবং অবশ্যই আমাকে জানাতে হয়। তারপরে সে মানুক না মানুক তার ব্যাপার, কিন্তু আমার বলা বলে। এখন কথা হলো যে আপনারা কবিতা লেখেন, কবিতা পাঠাবেন, কবিতা আমি কিন্তু এই মলয় বাক্সের কবিতা সব কবিতা পড়ি। আমি এই যে সুপর্ণ অধিকারীর কবিতা সব কবিতা পড়ি, আমি খান আক্তারের সব কবিতা পড়ি, আমি শিউলি খানের সব কবিতা পড়ি, আমি ওই যে সব কবিতা, হারুন ভাই সব কবিতা পড়ি, আমি ফরিদ ভূঁইয়ার সব কবিতা পড়ি। হ্যাঁ, কবিতা পাইলেই আমি পড়ি, আমার পরিচিত অপরিচিত না, কবিতা পাইলেই লেখক হলে আমি পড়ি। তবে গ্রুপে যারা লেখেন, সব গ্রুপে আমি ঢুকতে পারি না, সময় পাই না, এই জন্য সব গ্রুপে ঢুকে আমার কমেন্ট করা বা দেখা বা কবিতা পড়া সম্ভব হয় না। তো মাঝে মাঝে ঢুকি, মাঝে মাঝে একটু বলি বা লিখি বা দেখি, কিন্তু সবসময় সম্ভব হয় না। প্রায় 200-র উপরে গ্রুপ আছে, আমার সাথে সংযুক্ত আছে 193টা। তা এই যে 200-300 গ্রুপ আছে, এত গ্রুপে ঢুকে কবিতা পড়া হয় না। আর একই কবিতা বিভিন্ন গ্রুপে আছে, এই জন্য একজনকে পড়লেই বোঝা যায় আর সব গ্রুপের কথা। তাই মোটামুটি এই কথাগুলো এই জন্যই বললাম যে আজকে বেশি আলোচনা করতে চাই নাই, কিন্তু এই কথাটা আজকে এই কারণেই বললাম যে আপনারা লেখার প্রতি আরও যত্নবান হন,
সাথে একটা অভিধান রাখবেন, বানান দেখবেন, সব কিছু দেখে সুন্দর করে কবিতা পোস্টিং দিবেন। তাহলে ভালো লেখা হলে আমি অবশ্যই কমেন্ট করবো, ভালো বলবো। খারাপ লেখা হলে আমি চেপে যাই, বলি না, কিছুই বলি না, ভালো বলি না, খারাপও বলি না। যাই হোক, এটা আমি মনের থেকেই বললাম আজকে। আপনারা সেইভাবে লেখালেখি করুন। এবার আমি শেষ কবিতাটি পড়ে শেষ করছি আজকে অনুষ্ঠান। এক ফ্ল্যাটে মানুষ, কবিতার নাম। রজনী গহনে চাঁদ বড় একা একা, দিকপালে নিষ্কাম থাকা, বিহবলে নিষ্কাম থাকা। পৃথিবীর সমতল ভূমি একটি মাত্র ফ্ল্যাট, সাগর নদী পাহাড় বন মরু রাখা আছে। সূর্যের বিকিরণে আধার কেটে সোনা মুখ, চাঁদের শোভা নিজের কিছুই নাই। জ্যোতিহীন ব্রহ্মাণ্ড কেবলই কৃষ্ণ গহ্বর, নক্ষত্রপুঞ্জে জগৎ শোভা ঠাঁই। কিসের তার কাটার বেড়া, কিসের বাদ বর্ডার, সকলই স্যাটেলাইটে সমান। তথ্য প্রযুক্তি সাহিত্য সংস্কৃতি চলে অবাধে, মানচিত্রের বর্ডারে বডি বেমানা। আকাশ সংস্কৃতি বাতাস ভালোবাসা প্রীতি উদার, মাইক্রোসফট বিশ্বায়ন। কি খেলা খেলায় মানুষ, শিশুরাও হেসে হেসে খুন দেখে বুড়োদের পাসপোর্ট সমন্বয়। সেদিন বেশি দূরে নাই, বেড়াজাল তুলে চলবে এক ফ্ল্যাটে মানুষ অহর্নিশ এঘর ওঘর করবে। এক ফ্ল্যাটে মানুষ অহর্নিশ এঘর ওঘর করবে। কবিতাটি পড়ে শেষ করলাম আজকের লাইভ অনুষ্ঠান। সাথে আছেন শফিউল্লাহ শফি ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনি আমার সাথে আছেন, খুব খুশি হলাম। এই মধ্যরাত দ্বিপ্রহরে আপনি আমার লাইভ দেখছেন। আপনাকে সুপ্রভাত কবিতার ভালোবাসা থেকে অঢেল অভিনন্দন, ঈদ মোবারক, ঈদুল আজহা আর শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।